আজকে একটা মজার খাবার রেঁধে ফেললাম, অসাধ্য সাধন করে ফেললাম। কেন অসাধ্য সাধন করলাম সেটা একটু পরেই দেখিয়ে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব, তার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি। ডালগুলি আমি একটু হালকা ভেজে নিব। মুগ ডালগুলি অল্প পরিমাণ মসুর ডালও দিয়ে দিয়েছি। 1 কেজি পরিমাণ চাল ডাল মিলে 1 কেজি পরিমাণ নিয়েছি। ভুনা খিচুড়িটা আমি মাংস দিয়েও রান্না করি, মাংস ছাড়াও রান্না করি। আজকে আমি ভুনা খিচুড়িটা গরুর মাংস দিয়ে রান্না করব। একে আমি সব উপকরণই দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি মাংসের মশলাটা দিয়ে চাল ডালগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর হলুদ কম হবে ভেবে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ফুটন্ত গরম পানিও দিয়ে দিলাম। এখানে 1 কেজি পরিমাণ ভুনা খিচুড়ির জন্য আমি 1.5 কেজির বেশি পানি দিয়ে থাকি, মানে 2 কেজির কম। ভুনা খিচুড়িটা যেহেতু একটু নরম নরম হলেই আমার কাছে খেতে ভালো লাগে বেশি। আর বললাম না, অসাধ্য সাধন করলাম, আলসেমি করে ছোটো পাতিলায় বসিয়ে দিয়েছি, বারে বারে পড়ে যাচ্ছে। নেড়ে চেড়ে ম্যানেজ করার চেষ্টা করছি। মনে হচ্ছে রেঁধে ফেলতে পারবো, সেজন্য আর পাতিলটা চেঞ্জ করতে চাচ্ছি না। আর যে চাল ডালটা ছিল, চাল ডালটা আমি 10 মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম। বারে বারে পড়ে যাচ্ছে, অসাধ্য একটা কাজ করছি আমি আজকে। পারবো কিনা দেখি। মাংসগুলি সব মিশিয়ে দিতে হবে নেড়ে চেড়ে। আস্তে আস্তে করে আমি মিশিয়ে দিচ্ছি। চুলা অলরেডি আমি মুছে আবার বসিয়ে দিয়েছি, ঝোল পরে একাকার হয়ে গিয়েছিল। এখন দম দেওয়ার পালা। ফাইনালি লবণ আরেকটু দিয়ে দিলাম। লবণটা আসলে কম হলে খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায়। আর ঘিও একটু দিয়ে দিলাম। আসলে পাতিলটা খুবই ছোট হয়ে গেছে। আর এদিকে আমি টিস্যু পেপার একটু ভিজিয়ে চারিদিকে দিয়ে দমে দিয়ে দিচ্ছি, যাতে বাতাস বের হতে না পারে। কারণ খিচুড়িটা একটু সফট হতে হবে, বাতাস বের হয়ে গেলে আর খিচুড়িটা ভালোভাবে সিদ্ধ হবে না। তা আপনারা একটা ভারী তাওয়া দিয়ে এরকম দমে দিয়ে দিবেন। আমার 30 মিনিটের মতো দম দেওয়া হয়ে গেছে। দেখি কী অবস্থায় আছে। হয়ে গেছে আমার ভুনা খিচুড়ি, একদম পারফেক্ট হয়েছে, দেখতে অনেক পারফেক্ট মনে হচ্ছে। এখন বেড়ে নিব, বেড়ে নেওয়ার পালা। রান্না শেষে যখন সবাই আগ্রহ নিয়ে খায়, তৃপ্তি সহকারে খায়, তখন কোনো ঝামেলাই আমার কাছে ঝামেলা মনে হয় না। তখন নিজকে একজন সফল গৃহিণী বলে মনে হয়, ভালো লাগে নিজের কাছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।